আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসুন নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো শোল মাছ ভুনা। তো এখানে আমি শোল মাছ নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। তো মাছগুলোকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি কেমন করে কেটে নিয়েছি। তো সেই সাথে এখানে মশলা নিয়েছি আমি। এখানে নিয়েছি রসুন বাটা হাফ চা চামচ, এখানে নিয়েছি আদা বাটা 1 চা চামচ, এখানে নিয়েছি গুঁড়া মশলা শুকনো মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, লবণ স্বাদ মতো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, সেই সাথে এখানে নিয়েছি গরম মশলা, দারুচিনি 3 টুকরা, এলাচ 2 টুকরা এবং তেজপাতা একটা মাঝখান থেকে আমি অর্ধেক করে নিয়েছি। এবং রান্নার জন্য তেল তো লাগবেই। তো শোল মাছ ভুনাটা একটু ঝাল ঝাল হবে, এই জন্য ঝালের পরিমাণটা বেশি নিয়েছি। যে যেরকম ঝাল খান সে আন্দাজ করে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রান্নার প্রিপারেশনে। তো প্রথমে চুলাটা পাত্র বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতন, একটু তেলটা বেশিই লাগে শোল মাছ রান্নাতে। এখন এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুচিনি, এলাচ এবং তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। যে দেখেন আমার পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে হালকা। তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দিলাম গুঁড়া মশলা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে এটা ভালো করে কষিয়ে নিব। তো এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শোল মাছগুলো। এখন মশলার সাথে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে শোল মাছের যেটা ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যাবে। আপনারা চেষ্টা করবেন শোল মাছটাকে প্রথমে একটু ভালো করে লবণ এবং লেবু দিয়ে ধুয়ে নেওয়ার জন্য, এতে করে যদি কোনো এক্সট্রা মাছের মধ্যে কোনো স্মেল থাকে সেই স্মেলটা চলে যাবে। তাই খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটাকে। দেখেন কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে মাছটাকে কষিয়ে নিচ্ছি। একটু সাবধানতার সাথে নাড়বেন, কারণ মাছটা কিন্তু অনেক সফট, ভেঙে যেতে পারে। মাছটাকে টাইম নিয়ে ধৈর্য নিয়ে কষাতে হবে, এতে করে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো এই যে
দেখেন আমি পুরো নেড়ে ছেড়ে কোনো পানি কিন্তু এর মধ্যে এখন পর্যন্ত দিইনি, একদম মাছটাকে কষিয়ে কষিয়ে রান্না করছি, এতে করে মাছের মধ্যে মশলাগুলো ফ্লেভার ঢুকবে। তা আমি এই পর্যায়ে প্রায় 15 থেকে 20 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি। তারপর চেষ্টা করুন প্রথমে এরকমভাবে একটু টাইম নিয়ে কষিয়ে নেওয়ার জন্য, তারপর পানি অ্যাড করবেন। এখন এটাকে ঢেকে দিচ্ছি। আমি 10 মিনিট পরে চেক করতে আসলাম, দেখেন এখন অনেক পানি আছে, আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি। আমি আবার চেক করতে আসলাম কিছুক্ষণ পরে, দেখেন মাছের পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, তেল ভেসে উঠেছে। আমি আরেকটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিব। তা আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে দেখবেন, যদি মনে হয় লবণ কম আছে সেক্ষেত্রে লবণটা অ্যাড করতে পারেন। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই যে শোল মাছ ভুনাটাকে আমি নামিয়ে নিয়েছি, শেষে তৈরি হয়ে গেল গরম গরম শোল মাছ ভুনা। তো বাঙালি ঘরে যদি দুপুরবেলা সাদা ভাত এরকম গরম গরম শোল মাছ ভুনা থাকে, আর কিছু লাগবে? একদম জমে ক্ষীর, তাই না? তো হোপফুলি ওটার কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাকে রেসিপিটা কেমন লেগেছে। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।